নমস্কার, ঈশান বাংলা পরিবারের পক্ষ থেকে সবাইকে হোলির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। প্রথমে দেখে নেব আজকের শিরোনাম। রঙের উৎসবে মেতে উঠলেন সবাই। শিলচর প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের বসন্ত উৎসব পালন। বিয়ের এক মাসের মধ্যেই বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন উধারবন্দ স্কটফুট বাগানের যুবক। জিসি কলেজের অধ্যাপকের উপর হামলার ঘটনায় 2 পরীক্ষার্থী সহ আটক 2। এবারে বিস্তারিত ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। বিভিন্ন কর্মসূচিতে আজ শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন প্রেস ক্লাবের সহসভাপতি বিকাশ চক্রবর্তী। নাচ, গান এবং আবৃত্তিতে এদিনের উৎসবে সবাই আনন্দমুখর পরিবেশে গা ভাসান। বিশেষ করে কচিকাচাদের গান ও নাচ অন্য মাত্রা এনে দেয় অনুষ্ঠানকে। অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস। তিনি দোলের ওপর বক্তব্য পেশ করেন। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী সৌমিত্র দত্ত রায়, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য সহ অন্যান্যরা। বসন্ত উৎসব 1431 আমাদের শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠান থেকে আমরা সকলের প্রতি ঐকান্তিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। প্রকৃতি যেভাবে নবরূপে সজ্জিত হচ্ছে এই ঋতুতে আমরা এই আবাহনকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে ভারতীয় সংস্কৃতিতে প্রতি বছর যে 6টি ঋতু রয়েছে, প্রত্যেকটির বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের মানব দেহকে নিয়ে আমরা যদি ভাবি তাহলে আমরা দেখব সেই জন্ম থেকে একেবারে শেষ দিন পৃথিবী থেকে বিদায় নেওয়া পর্যন্ত এই যে সময়কাল, এটা কিন্তু 6 ঋতুর মতোই আবর্তিত। এবং এই যে শীতের যেমন একটা আমেজ রয়েছে, পাশাপাশি শীতের যে শুষ্কতা, রুক্ষতা, সে থেকে এই প্রতিষ্ঠানের জন্ম দিয়েছিলাম এবং ঈশ্বরের অশেষ কৃপা যে আমাকে দীর্ঘ জীবন দিয়েছেন। এখন গত 55 বছর ধরে প্রেস ক্লাবের প্রতিটি অনুষ্ঠানে আমি শিলচরে থাকলে উপস্থিত হই এবং আজকে এই যে বসন্ত উৎসব হচ্ছে, এটা প্রেস ক্লাবের যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালা প্রতি বৎসরে হয়ে থাকে, এর মধ্যে একটা নতুন সংযোজন। এটা সত্যিকার অর্থে আমার জন্য খুবই আনন্দের দিন এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার এই বসন্ত উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আনন্দঘন মুহূর্ত কাটানোর জন্য শিলচর প্রেস ক্লাব প্রথমবারের মতো এইবার এই দোল উৎসব আয়োজন করেছে। তার জন্য আমি বিশেষভাবে শঙ্করদা এবং চয়নদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা রাখি আগামী বছরগুলিতেও এই উৎসব আমরা পালিত করতে পারবো। এখানে আজকে যতক্ষণ অনুষ্ঠান হয়েছে তার ভেতর কচিকাচাদের গান, একটু আগে যে গানগুলো হয়েছে, সত্যি খুব ভালো লেগেছে শুনে। বন্ধু সামাজিক ও সাংস্কৃতিক গ্রুপের উদ্যোগে 12 এবং 13 মার্চ 2 দিনব্যাপী বসন্ত উৎসব পালিত হল আইরংমারার শিল্পগ্রামে। উৎসবের পাশাপাশি সামাজিক কর্মসূচিও হাতে নেওয়া হয়। শিশুদের নিয়ে আয়োজন করা হয় নৃত্য প্রতিযোগিতা। অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা প্রতি বছরই বসন্ত উৎসব পালন করে থাকি। এবার আমরা শহরের বাইরে শিল্পগ্রামে বসন্ত উৎসব উদযাপন করছি। আমরা এই বসন্ত উৎসবে 14 বাচ্চাদেরকে নিয়ে নৃত্য প্রতিযোগিতা আয়োজন করেছি।
আমরা সাংস্কৃতিক পাশাপাশি আমরা সামাজিক কাজে রেখেছি। আমরা সবাই জানি বসন্ত উৎসব হলো রঙের উৎসব। এই রঙের উৎসবে আমরা সামাজিক কাজের জন্য বাচ্চাদের হাতে আবির তোলার ব্যবস্থা করেছি। আমি এখন প্রতি বছরের মতো এবারও বসন্ত উৎসব পালন করল বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব। অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে নানা কর্মসূচিতে এই উৎসব পালন করা হলো আজ। ক্লাবের সাধারণ সম্পাদক কৃপাসিন্ধু দেব এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান। আমাদের অমৃতেশ্বর শিব মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে এবং এই অনুষ্ঠানগুলো আমাদের মধ্যে সম্ভব হচ্ছে নটরাজ নৃত্যালয় শ্রী দেবশ্রী দেব ও জয়দেব রায়বর্মন। জয়দেব রায়বর্মন আমাদের ক্লাবের কালচারাল সেক্রেটারি, ওনাদের পরিচালনায় হচ্ছে। আমরা চাই প্রতি বছর এভাবে হোক রঙের উৎসব, আর ঠাকুরের স্থানে উৎসবটা সুন্দরই হবে। কেউ কাউকে আঘাত না দিয়ে সুন্দরভাবে যাতে উৎসবটা পালন করা হয়, সেটাই আমার সবাই কাছে অনুরোধ। আর সবাই যে প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ নিয়ে যাবেন। আর আমাদের এই অনুষ্ঠানকে সঞ্চালন করার জন্য পরিমল তুর্কাইস্তকে অনুমতি। শিলচরের ছন্দের স্রোত সংস্থার উদ্যোগে এবারও পালন করা হলো বসন্ত উৎসব। আজ সকাল থেকে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচি। সংবর্ধনা জানানো হয় বিশিষ্ট ব্যক্তিদের। অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় রূপম সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি ডক্টর বিভাস দেব, সম্পাদক নিখিল পাল, কবি লেখিকা কস্তুরী হোম চৌধুরী, বরিষ্ঠ আইনজীবী বিথিকা আচার্য সহ অন্যান্যদের। গত বছরও তাদের প্রথম অনুষ্ঠান হয়েছিল বৈদ্যশহর সাংস্কৃতিক সংস্থা প্রেক্ষাগৃহে দিয়ে, সেখানেও আমি উপস্থিত ছিলাম। সেদিন এই বৈদ্যশহরে তাদের প্রথম অনুষ্ঠানে আমি বলেছিলাম যে শিলচর শহরে, শুধু শিলচর শহর নয়, প্রতিটি জায়গায় আমরা দেখে থাকি যে কয়েকদিন পরপরই একটি নতুন নতুন সংস্থা জন্ম হয় এবং কিছুদিন পরেই তাদেরকে আমরা হারিয়ে যেতে দেখি। কিন্তু ছন্দের স্রোতকে সেদিনও আমি বলেছিলাম আপনাদের অনুষ্ঠান দীর্ঘদিন চলুক, এবং আজকেই সেটা আমি প্রমাণ পেলাম যে ওরা এবছরও আবার অনুষ্ঠান করতে যাচ্ছে, এবং আমার শুভেচ্ছা রইল যে তাদের অনুষ্ঠান আরো দীর্ঘদিন এভাবে চলুক। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো। সেই সঙ্গে আরো একটি কথা বলছি যে আমাদের রূপম সাংস্কৃতিক সংস্থা, I really thank the organizer for inviting me over here. I feel honored to be over here. Flow of freedom. মানে সংস্কৃতির সঙ্গে জড়িত এই সংস্থাটা, the name itself says like that. সুতরাং আমরাও কিছুক্ষণ আগে আমাদের নিখিল বাবু বলেছেন রূপম সংস্থা is also a cultural organization. সুতরাং আজকে দুটো সংস্থা both culturally embodied একসাথে আমরা মিলিত হতে পেরেছি এই অনুষ্ঠানে। So I thank the organizer for this also. এবং নিখিল বাবু যেটা বলেছেন, আজকে আমাদের রূপম সাংস্কৃতিক সংস্থার একটা পদযাত্রা শুরু হবে from 4 PM onwards. আপনারা সবাই যাবেন এবং আপনাদেরকে উনি নিমন্ত্রণ করেছেন, আমিও আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। প্রতি বছরের মতো এবারও বসন্ত উৎসবের আয়োজন করল নৃত্যায়ন। এদিন শিলচর পাবলিক স্কুল প্রাঙ্গণ থেকে প্রভাত ফেরি করে নরসিংটোলা ময়দানে যান সবাই। পরে সেখানে রঙে মেতে উঠেন সবাই।
ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Dear parents, students, and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. বরাক উপত্যকায় সর্বাধুনিক প্রাকৃতিক চিকিৎসা ও কম্পিউটার সংবলিত অত্যাধুনিক স্ক্যানিং মেশিনের সাহায্যে যে কোনো তরুণ বা পুরাতন রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়াও কম্পিউটার দ্বারা রোগ নির্ণয় করার সুবিধাও রয়েছে। এখানে গ্যাস্ট্রিক, লিভারের রোগ, অর্শ, ডায়াবেটিস, সাইনাস, হাই ব্লাড প্রেশার, স্ট্রোকজনিত প্যারালাইসিস, কোমর ব্যথা, মেরুদণ্ডের পীড়া, স্পন্ডিলাইটিস, ঘাড়ের ব্যথা, সায়াটিকা, হাঁটুর ব্যথা, পুরুষ ও মহিলাদের গুপ্তরোগ, ধাতু দুর্বল্য, শীঘ্র পতন, প্রস্টেট গ্ল্যান্ড ও কিডনির রোগ, মূত্রপাথড়ী, অনিদ্রা, অত্যধিক মোটা হওয়া, দূষিত রক্তজনিত চর্মরোগ ও মানসিক রোগের চিকিৎসা করা হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া ও দূষিত রক্ত প্রাকৃতিক উপায়ে পরিষ্কার করার সুব্যবস্থা রয়েছে। চলে আসুন এনার্জি হিলিং সেন্টারে, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শ্রী ক্রেশারের পাশে। মোবাইল নম্বর 9395732456। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। বিয়ের 1 মাসও হয়নি, বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন উধারবন্দ স্কটপুর চা বাগানের যুবক বিধান রিকি আসম। ঘটনাটি সংঘটিত হয়েছে উধারবন্দ দুর্গানগর চা বাগানের ধূপঘরের পাশে। গত 6 মার্চ তার বিয়ে হয়েছিল। স্ত্রীকে শ্বশুরবাড়ি রেখে ফিরে আসার সময় বাইক দুর্ঘটনায় প্রাণ হারান বিধান। আজ সকালে বাইকের পাশে বিধানকে সড়কে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় পুলিশে। হত যুবকের বাড়ি উধারবন্দ স্কটপুর চা বাগানে। আর এই জায়গাটা কোন জায়গা পড়ছে? এটা দুর্গানগর সেকশন পড়ছে। এই অ্যাক্সিডেন্টটা কার হইছে? এটা বিধান রিকি আসম। বাড়ি? বাড়ি স্কটপুর। বাবার নাম? মন্টু রিকি আসম। আর অ্যাক্সিডেন্টটা কোন সময় হইছে দেখছেননি? এটা দেখা গেছে না, রাত্রে হইছে। আপনারা জানলা কি রকম? বাগানের কামরা সকালে যখন আইয়া কাজ করাতে আসেন তখন তারা ফোন করিয়া জানাইছে এখানে একটা অ্যাক্সিডেন্ট। তারপরে তো আমরা ওসি স্যারে জানাইছি, ওসি স্যার আইছে।
পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় শিলচর জিসি কলেজের অধ্যাপক সুভাষ দেবনাথের উপর হামলাকারী 2 পড়ুয়াকে আটক করল পুলিশ। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে গণিরগ্রাম JR উচ্চ মাধ্যমিক স্কুলের অশিক্ষক কর্মচারী হানিফ আলম মাজার ভূঁইয়াকে। গণিরগ্রাম JR উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে থেকে বাড়ি ফেরার পথে অধ্যাপকের উপর হামলা চালায় অভিযুক্তরা। দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত হন অধ্যাপক। পরে পুলিশে মামলা দায়ের করেন তিনি। আটক 2 পরীক্ষার্থী ইমাদ উল্লাহ বড়ভূঁইয়া, বিলাল আহমেদ বড়ভূঁইয়া সহ স্কুলের অশিক্ষক কর্মচারী হানিফ আলম বড়ভূঁইয়া। যোৱা 11 তাৰিখে এজন পৰীক্ষাৰ নিৰীক্ষক, তেওঁ জিচি কলেজৰ এজন প্ৰফেচৰ হয়, তেখেতৰ নাম ডক্টৰ সুভাষ দেৱনাথ। তেখেতে নিৰীক্ষকৰ দায়িত্ব পালন কৰি তেওঁ গুণীগ্ৰাম উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ পৰা তেওঁ আহি থাকোঁতে 2জন দুষ্কৃতিকাৰী লোক এটা বাইকত আহি পেলাই তেওঁৰ ওপৰত শাৰীৰিকভাৱে আক্ৰমণ কৰে আৰু তাৰ পাছত সিহঁতে তাৰ পৰা গুচি যায়। তেখেতে অৰুণাচল পুলিচ ষ্টেচনত তেওঁ এজাহাৰ দাখিল কৰে আৰু লগে লগে আমি অনুসন্ধান আৰম্ভ কৰোঁ। নিশা আমি 2জন ব্যক্তিক আৰু 2জনেই ছাত্ৰ, এজন হ'ল ইমদাদুল্লাহ বৰভূঁইয়া, তেওঁৰ ঘৰ হ'ল বুঢ়ীবাইল পাৰ্ট 2, তেওঁ হ'ল JR জুনিয়ৰ কলেজ গুণীগ্ৰামৰে তেওঁ ছাত্ৰ, আৰু আনজন হ'ল বিলাল আহমেদ বৰভূঁইয়া, তেওঁ ইষ্ট কাটিগড়া ছিনিয়ৰ ছেকেণ্ডেৰী স্কুলৰ ছাত্ৰ, আৰু তেওঁলোকৰ 2জনেৰে তেওঁলোকৰ পৰীক্ষাৰ্থী, আৰু তেওঁলোকৰ 2জনেৰে পৰীক্ষা কেন্দ্ৰ আছিলে গুণীগ্ৰাম হাইস্কুল। গতিকে তাতে তেওঁ নিৰীক্ষকৰ দায়িত্বত আছিলে আৰু তেওঁ খুব ষ্ট্ৰিক্ট হোৱাৰ কাৰণে তেওঁলোকক নকলৰ তেওঁলোকে ধৰা পৰিছিলে। ব্যৱহাৰ কৰিবলৈ যাওঁতে তেওঁ ধৰা পৰিছিলে আৰু তাৰ পাছত সেই ল'ৰাকেইজনক এক্সপেল কৰা হৈছিল। সেই সংক্ৰান্তে তেওঁলোকে সেইজন নিৰীক্ষকক তেওঁলোকে প্ৰতিশোধ লোৱাৰ উদ্দেশ্যে তেওঁলোকে নিৰীক্ষকজনক আক্ৰমণ কৰিছিল। আৰু তাৰ লগত জড়িত হৈ থকা এজন জুনিয়ৰ এছিষ্টেণ্ট, তেওঁৰ নাম হ'ল হানিফ আলম বৰভূঁইয়া, JR যিটো গুণীগ্ৰাম হাইস্কুল আছে তাৰে তেওঁ এজন জুনিয়ৰ এছিষ্টেণ্ট হয় আৰু তেওঁ এই ঘটনাৰ লগত জড়িত। এই যিজন হানিফ আলম মাজাৰ ভূঁইয়া, তেওঁ 2জন ছাত্ৰকে সেই শিক্ষকজনক প্ৰহাৰ কৰিবৰ কাৰণে পৰিচিত কৰিছে আৰু সেই শিক্ষকজনকো আমি ইতিমধ্যে আটক কৰিছোঁ, সোধপোছ কৰিছোঁ আৰু 3জনৰ বিৰুদ্ধে আমি আইনগত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। বৰ্তমান 3জন পুলিচ কাষ্টডিত আছে। যিখন বাইক তেওঁলোকে ব্যৱহাৰ কৰিছিলে, নাম্বাৰ প্লেট বিহীন এখন বাইক, সেই বাইকখনো অনুসন্ধান কালত উদ্ধাৰ হৈছে। সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়ে সুনাইর নগদির গ্রামে অনুষ্ঠিত হলো বিশাল ইফতার পার্টি। নগদির গ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত এদিনের ইফতারে হিন্দু মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। বিশিষ্ট সমাজকর্মী তথা ব্যবসায়ী ইমরান মজুমদারের সহযোগিতায় আয়োজিত এদিনের ইফতার পার্টিতে এলাকার 3000-এর অধিক জনগণ উপস্থিত ছিলেন। আজকে যে প্রোগ্রাম যেটা করা হয়েছে সেটা উদ্যোগ নিয়েছে নগদিগ্রাম জিপির যুব সমাজের সংস্থা, আর বিশেষভাবে সহযোগিতা করেছেন তারা হলো নির্মাণ সংস্থা। আজকের এই উদ্দেশ্য ইফতার প্রোগ্রাম, এখানে আমরা নিমন্ত্রণ করেছি প্রত্যেক সম্প্রদায়ের মানুষকে, হিন্দু মুসলিম ছাড়াও মণিপুরি বা অন্যান্য ভাষাভাষী হিন্দিভাষী, তাদেরকেও আমরা করেছি। যে আজকে দেখা যাইতেছে যে ভারতবর্ষের যে একটা বিভাজন ধর্ম নিয়ে চলতেছে, আমরা চাইতেছি যে আমরা এই বিভাজন সৃষ্টি না করে আমাদের এই দেশে সমস্ত ভারতবর্ষে আসাম রাজ্যে কিংবা এই বরাক ভ্যালিতেও আমরা যে ধর্মীয় বিভাজনে বা ভাষাগত বিভাজনে না গিয়ে আমরা যাতে সাম্প্রদায়িক সম্প্রীতিটা আরও জোরদার করা যায়, আরও দৃঢ়ভাবে গঠন করা যায়, সেইটাই মুখ্য উদ্দেশ্য। সেই জন্য আমরা সব সম্প্রদায়কে নিয়ে আজকে এইটা করেছি। আমি এই নির্মাণ সংস্থায় সহযোগিতা এবং যুব সমাজের যে সহযোগিতা সাহায্য, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এদের ব্যবস্থা ছিল 2000 মানুষের খাদ্য যেটা ইফতার সেটা দেওয়ার জন্য, এবং আমরা এখানে 2000-এর একটু উপরেও মানুষ হয়েছে, তথাপি যতটুকু সম্ভব সবটা কভার আপ করে আমরা এটা সম্পাদন করেছি। নির্মাণ সংস্থা যে কাচার এলাকার যে দায়িত্বে আছে তার নাম হলো ইমরান মজুমদার। বৃহস্পতিবার রাতে প্রচণ্ড শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন পাথারকান্দি সহ বিভিন্ন এলাকার জনগণ। অনেকের বাড়ির টিনের চাল ফুটো হওয়ার পাশাপাশি ফসল নষ্ট হয়েছে।
আজ সকালে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে স্থানীয় সার্কেল অফিসার বলিন বাবা বালারি, ডিজাস্টার ম্যানেজমেন্ট ফিল্ড অফিসার আরিফুল হক সহ বিজেপি কর্মকর্তারা। গতকাল সন্ধ্যাবেলা থেকে মাঝরাত্র পর্যন্ত শিলাবৃষ্টি হয়েছিল। এই শিলাবৃষ্টির খবর পেয়ে গৌহাটি থেকে আমাদের মন্ত্রী মহোদয় আমাকে ফোন করেছেন এবং উনি আমাকে নির্দেশ দিয়েছেন ভোরবেলা যাতে পাথারকান্দির সার্কুল অফিসার এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কার্যকর্তাদেরকে নিয়ে আমাদের পাথারকান্দি সার্কুল অফিসের অধীনে কোন কোন গ্রামে যাতে গরিব মানুষদের যাতে শিলাবৃষ্টিতে যাদের ক্ষতি হয়েছে তাদের যাতে অতি সত্বর সরকার থেকে একটা ব্যবস্থা করে এই গরিব মানুষের সহায়তা করতে পারি, এই একটা উনি নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশ অনুসারে আমরা আজকে সার্কুল অফিসার মহোদয় এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কার্যকর্তাগুলোকে নিয়ে আমরা পাথারকান্দির ব্রিগাড বাগান, আদমটিলা বাগান এবং বাউন্ডারি এবং চাঁদখিরা, তিনোখাল, কচুবাড়ি, নালিবাড়ি, তিনোখাল এইগুলো গ্রামে সার্কুল অফিসার নিজে ছিলেন। উনি গিয়ে প্রতিটা ক্ষতিগ্রস্ত মালিকদের সাথে, ঘরের মানুষদের সাথে আলোচনা হয়েছে এবং এরিয়ার সব মানুষগুলোকে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে অতি সত্বর জিপিএস এর মাধ্যমে ফটো উঠিয়ে সার্কুল অফিসে আবেদন করার জন্য। এরই সাথে আমাদের সকল স্তরের কার্যকর্তাদেরকে আমরা নির্দেশ জানিয়েছি যে প্রতিটা ক্ষতিগ্রস্ত মানুষ যাতে অতি সত্বর জিপিএস এর দ্বারা ফটো তুলে সার্কুল অফিসারের কাছে আবেদন করার জন্য। এখন পর্যন্ত আমরা আদমটিলা এবং ব্রিগাড বাগানের আমি প্রায় 95% মানুষের ঘরের টিনগুলো ফেটে গেছে। তাই আমরা এই খবরগুলো আপনাদের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে যাতে পৌঁছে যেত এবং আমার বিশ্বাস আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই দুর্যোগের সময়ে পাথারকান্দি তথা সমগ্র আসামের ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সহায়তা করবেন এই আশা আমি। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। রঙের উৎসবে মেতে উঠলেন সবাই। শিলচর প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের বসন্ত উৎসব পালন। বিয়ের 1 মাসের মধ্যেই বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন উধারবন্দ স্কটফুট বাগানের যুবক। জিসি কলেজের অধ্যাপকের উপর হামলার ঘটনায় 2 পরীক্ষার্থী সহ আটক 2। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।